আমি বললাম 22 বছর ধরে অক্সিজেন গ্রহণ করো, কার্বন ডাই অক্সাইড ছাড়ো, একটু বহুদিন হয়ে গেছে না? একটা কাজ করো, এখন থেকে অক্সিজেন গ্রহণ করবা, এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবা আর অক্সিজেন ছাড়বা, তাহলে তুমি একটু কি হতে পারবা, একটু সবাই সে একটু ব্যতিক্রম হবা, একটু আধুনিক হবা। সবাই তোমার বলবে আরে বিরাট আধুনিক লোক। আমরা সবাই অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ি, আর আমাদের মধ্যে একজন আধুনিক লোক পাওয়া গেছে, সে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন। ভালো হয় না খারাপ হয়? ভালো হয়। ওই ভাই কোন কি এটা কি পারা যায়, এটা সম্ভব? আমরা না একটু আধুনিক হওয়ার চেষ্টা করো, একটু আধুনিক হওয়ার চেষ্টা করো। আমাদের এই সমাজে এরকম কথা বলার লোক আছে না নাই, যে কোরআন 1400 বছর আগের কোরআন দিয়ে এখন আসলে সমাজ রাষ্ট্র পরিচালনা করে কুলাইতে পারবো না। গোটা বিজ্ঞানে 6666 কিংবা তার চেয়ে কোরআনের আয়াতের মধ্যে শুধুমাত্র সরাসরি বিজ্ঞান নিয়ে, আধুনিকতা নিয়ে 750 উপরে আয়াত আল্লাহ তাআলা নাযিল করে রেখেছেন। সেই কোরআন দিয়ে আমরা বাউফলকে আধুনিক বাউফল করতে পারবো না, পারবো না। 150 দিনের 53 বছর পর আমাদের সবাই মিলে তো আমরা চেষ্টা করলাম আমাদের বাউফলকে, আমাদের বাংলাদেশকে আমরা সোনার বাংলা করব, আর বাউফলকে আধুনিক রাষ্ট্র, আধুনিক ফল করব। আমি আমার মুরব্বীদেরকে জিজ্ঞেস করতে চাই, দল মতের ঊর্ধ্বে উঠে জামাত ইসলামী মাথা থেকে ফেলে দেন, ছাত্র শিবির মাথা থেকে ফেলে দেন। জামাত ইসলামীর দাওয়াত দিয়ে আসি নাই আল্লাহর কসম। জামাত ইসলামের কথা বলার জন্য আপনাদের কাছে আমি আসি নাই। জামাত বক্তৃতা যখন আমি করি, আমি জামাত ইসলামের ব্যানার লাগিয়ে করি। বিগত 17 বছরে আমি করেছি। আমাকে দাঁড়িয়ে কথা বলতে বলেছেন, আমার ভালো লাগছে, কারণ আমার ডান পাটা একটু পরে এরকম মাংস টেনে ধরবে। আমার এই ডান পা এবং বাম পায়ে দিয়েছে, তখন বলেছে তুমি যদি বেঁচেও থাকো, তুমি মেরুদণ্ড এবং পা সোজা করে তোমাকে আর দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর সওয়াবের শুকরিয়া, আপনাদের দোয়ার বরকতে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। ওরা পরাজিত হয়েছে, আল্লাহর রহমত বিজয় হয়েছে। শফিকুল ইসলাম মাসুদের কোন কৃতিত্ব পিটিয়ে আমাদের সোজা করা, আমাদের সোজা করতে পারে একমাত্র ইসলাম। কে সোজা করতে পারে? সেজন্য সম্মানিত বাজেমহলবাসী, আমার এলাকাবাসী, আসলে আমার আলাদা একটা অনুভূতি আমি উপলব্ধি করি। অনেকেই আমার মাথায় হাত রাখেন। এই আজকে আসার পথে 2 জন মুরব্বী মাথায় হাত রেখে বলেছেন আমি আপনার বাবার ছাত্র ছিলাম। আমি বললাম আমাকে একটু দোয়া করেন। বলছে আপনার জন্য দোয়া আছে। আলহামদুলিল্লাহ। 4.5 বছর জেলখানায় থেকে আমি এরকম জেলখানার ভিতরে, জেলখানার বাইরে তো আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি, জেলখানায় এর চেয়ে বড় লম্বা লাইন করে ভাইরা বলতো ভাই আজকে আলোচনা করবেন সারাদিন, আমরা সারাদিন আজকে খোলা আছে, আজকে আমরা কথা শুনবো। কারারক্ষীরা ডানে বামে বসে থাকতো। আমি বলতাম দেখেন কারারক্ষী চলে আসছে, বোধহয় একটু ঝামেলা হবে। সে এসে বলতো ভাই বাইরে তো পুলিশ আপনাদের ধরার জন্য অপেক্ষা করে, এখানে কোনো নিরাপদে আলোচনা করেন, আমরা তো আজকে পাহারা দেওয়ার জন্য আসছি আপনাদের, আমরা পাহারা দেওয়ার জন্য আসছি, কিচ্ছু হবে না, এখানে তো গ্রেপ্তারের কিছু নাই, গ্রেপ্তার তো হয়েই আসছেন। জামাত ইসলামের কথা বলার জন্য, ইকরা ইসলামী পাঠাগারের ব্যানার লাগিয়ে প্রতারণা করার জন্য শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের কাছে আসে নাই। জামাত ইসলামী যদি তার কথা বলতে চায়, আমি আপনাদের কথা দিচ্ছি, জামাত ইসলামী তার ব্যানার লাগিয়ে এর চেয়ে বড় প্রোগ্রাম এখানে করার সক্ষমতা জামাত ইসলামী ছাত্র শিবিরের আছে না নাই? আছে। এর চেয়ে 3, 4, 5, 7 বছর আগে আমরা এখানে এর চেয়ে বড় প্রোগ্রাম করে দিয়েছি। কিন্তু আজকে আলাদা করে একটু কথা বলতে এসেছি। সেই কথাটি হচ্ছে, বলছিলাম একটু